আল্লাহর নবী মুক্ত হলেন, জেল থেকে নবী যখন মুক্ত হলেন, সাথে সাথে মক্কার নারী পুরুষ যুবক এবং যারাই সমাজ সচেতন তারা চিন্তা করলো মুহাম্মাদের মতো এত ভালো মানুষ নেই, এত অত্যাচার করে কোনো কাজ হবে না, এখন থেকে আমরা মুহাম্মাদের পথেই চলবো। মনে রাখবেন, কোরআনের কথা যারা বলে তাদেরকে যদি জেলের মধ্যে রাখা হয় তাহলে সাধারণ ঈমানদারদের কলিজার মধ্যে আগুন জ্বলে। তারা যখন বের হয়ে আসে দলে দলে ইসলামের পথে হাঁটা শুরু করে মানুষ। অতএব আজ দৃঢ় বিশ্বাস এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলছি, আল্লাহর কোরআনের পাখি জেলের মধ্যে বেরিয়ে আসবে ইনশাআল্লাহ, আর তার নেতৃত্বে বাংলাদেশে আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন হবে। কোটি কোটি মানুষ আল্লাহর কোরআনের পতাকা তলে সমবেত হয়ে বাংলাদেশকে আল্লাহর কোরআনের পার্লামেন্ট বানাবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, আসুন আমরা সরাসরি এই কোরআন থেকেই কথা বলে আজকের শুরু করতে চাই। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। قال اجعلني على خزائن الأرض إني حفيظ عليم وكذلك مكنا ليوسف في الأرض يتبوأ منها حيث يشاء نصيب برحمتنا من نشاء ولا نضيع أجر المحسنين। অর্থ হচ্ছে, জীবন বেলার দীর্ঘ পদে এগিয়ে যাওয়া ইউসুফ যখন জেল থেকে বেরিয়ে আসলো, ভবিষ্যতে বড় রকমের সমস্যা এবং খাদ্যাভাবে বড় আক্রমণ এবং আক্রান্ত হওয়ার থেকে বাঁচাবার লক্ষ্যে স্বপ্নের ব্যাখ্যা বলে দিলেন। আজিজ মিশরের সামনে দাঁড়িয়ে স্বপ্ন ব্যাখ্যা দেওয়ার পরে তিনি বললেন, হে সম্মানিত বাদশা, আপনি আমাকে খাদ্য মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত দায়িত্ব অর্পণ করুন, কারণ আমি হচ্ছি দুর্নীতিমুক্ত, সৎ এবং আমানতদার। সুবহানাল্লাহ। ইন্নী হাফিজুন আলিম। হাফিজুন মানে কি? দুর্নীতিমুক্ত, যেহেতু রাষ্ট্র, এবং আমি এখান থেকে কোনো সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ চুরি করব না। আলিম মানে আমি জ্ঞানী। চমৎকার কথা, ঠান্ডা মাথায় শুনে যেতে হবে ইনশা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এমনি করে করেই 7 বছর বয়সের সময় দেখা স্বপ্নের আলোকে আমার ইউসুফকে আমি আল্লাহ নিজ দায়িত্বে সাজিয়ে মিশরের বাদশাহিত্যের জায়গায় পৌঁছে দিলাম। শুধু তাই না, যে যেখানেই থাকবে বিশ্বের সত্যিকার অর্থেই যদি তারা জীবন চলার পথে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তাহলে তাদেরকেও এমনি করি আমি রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করে দেব। মনে রেখো, এই রাষ্ট্রীয় মর্যাদা
আমি দিয়ে থাকি, এটা আমার রহমতের একটি অন্যতম দিক ও বিভাগ। আর এই পৃথিবীতে যারাই নেক কাজ করে তাদের কোনো আমল আমি আল্লাহ নষ্ট করে দেই না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সম্মানিত বন্ধুগণ, কোরআনুল কারীমের 12তম সূরা এবং 12 নম্বর পারায় এই সূরাটি রয়েছে। সূরার নাম সূরা ইউসুফ। 111টি আয়াত, 12টি রুকু রয়েছে। এই গোটা সূরাকে সর্বমোট 19 জন চরিত্র এই সূরাটির মধ্যে চিত্রায়িত হয়েছে। আর টোটাল সূরাকে আমার দৃষ্টিতে 5টা ভাগে ভাগ করা হয়েছে। আমি আপনাদের উদ্দেশ্যে তৃতীয় ভাগ থেকে কথা বলছি। আর তৃতীয় ভাগ থেকে কথা বলছি এজন্য, যেহেতু এটা তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। ইউসুফ আলাইহিস সালামের গোটা জীবনকে সূরা ইউসুফের মধ্যে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? 5টা। কয়টা ভাগে? আজকে কততম আলোচনা করছি? তৃতীয় অংশ। বলতে পারেন হুজুর আগের 2 অংশ কি ছিল? তার একটা ছোট্ট সামারি, সারাংশ আমি যদি বলে যাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে কিনা? সম্মানিত ভাইরা, সরাসরি চলে যাচ্ছে আবার কোরআনের কাছে। সূরাটি নাজিল হয়েছে মক্কায়। এমন এক সময় এই সূরাটি নাজিল হয়েছে যখন মক্কার লোকেরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বিশেষ করে মক্কার কাফের শ্রেণী যারা আছে, তারা একেবারেই মেনে নিতে পারছিল না। নবুয়তের 10ম বছর, আপনারা শুনতেছেন মনে হয়, নবুয়তের 10ম বছর। একদিকে আল্লাহর নবীর বিরুদ্ধে অপপ্রচার। কি প্রচার? অপপ্রচার। মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ মিথ্যাবাদী, মুহাম্মদ কবি, মুহাম্মদ পাগল। একটাও কি নবীর দিকে চায়? কিন্তু এই অপপ্রচার করছে। কারণ কি? কারণ হচ্ছে এই কোরআন হচ্ছে সত্যবাণী। এই সত্য বাণীটা সরাসরি তো কোরআনের বিরোধিতা তারা করে যুদ্ধ করতে পারবে না, কারণ এখানে সব কথা আল্লাহ তাআলার। এই জন্য যিনি কোরআনের বাহক, তার বিরুদ্ধে যদি অপপ্রচার করা হয়, আমার কথা আপনারা বুঝতেছেন কিনা? তার বিরুদ্ধে যদি অপপ্রচার করা হয় তাহলে যত বড়ই ভালো কথা, দামি কথা, ওহির জ্ঞান বলুক না কেন, মানুষেরা তখন ওই ব্যক্তির থেকে মুখ ফিরাই নিয়ে যাবে। তাই ব্যক্তি থেকে যখন মুখ ফিরিয়ে নিবে, প্রকারান্তরে তারা কোরআন থেকেই মাহরুম হয়ে যাবে। এজন্য যুগে যুগে যারা সত্যি কোরআনের দাওয়াত দেয়, তাদের বিরুদ্ধে এই রকম অপপ্রচার করে। মূলত ওই ব্যক্তির ভিতর ওই দোষগুলো নাই। দোষ হচ্ছে ওই ব্যক্তি কোরআনের কথা বললে মানুষেরা কোরআন দিয়ে আলোকিত হয়, আলোড়িত হয়, আল্লাহকে চেনে, পরকালের ভয় তৈরি হয়, ইসলাম জানে, ইসলাম মানে। অতএব এই ব্যক্তিদের বিরুদ্ধে সরাসরি কোরআনের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যায় না, যায় হলো ওই ব্যক্তির বিরুদ্ধে। ওই ব্যক্তিকে যদি বন্ধ করা যায়, ওই ব্যক্তিকে যদি ধর্ষণকারী বানানো যায়, ওই ব্যক্তিকে যদি চোর বানানো যায়, ওই ব্যক্তিকে যদি ডাকাত বানানো যায়, ওই ব্যক্তিকে যদি খুনি বানানো যায়, ওই ব্যক্তিকে যদি শাস্তি দেওয়া যায়, তাহলে প্রকারান্তরে মানুষেরা বলবে, দূর কার কথা শোনো, উনি তো হইল অমুক দর্শনকারী, উনি তো হইল চোর, উনি তো হইল মানুষের বাড়িতে আগুন দেয়, উনি তো হইল মানুষের খুনি। ফলে মানুষেরা আর কোরআন শুনতে ওই ব্যক্তির কাছে যাবে না। ফলে মানুষগুলো নাফরমান হবে, জাহেল হবে, নাস্তিক হওয়া সহজ হয়ে যাবে। সেই ধারাবাহিকতা আজও আছে না নাই? কোরআনের সহি কথা যারা বলবে তাদের বিরুদ্ধেই অপপ্রচার কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু ইমানদার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কি আবু জেহেলের এই অপপ্রচারের কোনো দাম ছিল? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনো দাম ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ওমরের কাছে কি কোনো দাম ছিল? আমির হামজার কাছে কি কোনো দাম ছিল? ছিল না। কারণ তারা জানতেন এই যত কিছুই বদনাম বলা হচ্ছে এগুলো সব ষড়যন্ত্র।
অতএব আজও যাদের ভিতরে আবু বকরের ঈমান আছে, ওমরের ঈমান আছে, উসমানের ঈমান আছে, তলহা জুবাইরের ঈমান আছে, হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান আছে, হযরতে ফাতেমাতুজ জোহরা, হযরতে আয়েশা, হযরতে খাদিজার মতো ঈমান আছে, তাদেরকে হাজার অপপ্রচার শুনাইয়াও কোনো কাজ হবে না। তার কারণ তাদের ঈমান ওই সমস্ত জান্নাতি মানুষের ঈমানের সাথে এক হয়ে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফিরেরা বলল, আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহি যিকরা ইন্নাকা লামাজনুন। হে ওই ব্যক্তি যার উপরে কোরআন নাজিল হচ্ছে, তুমি নিজেই তো পাগল। এর মানে কোরআনের কথা যেন শুনতে না পারে, কোরআনের বাহকই যদি পাগল হয়, তাহলে আর কোনো দাম থাকবে তার? কে শুনতে যাবে তার কাছে কোরআন? এই ষড়যন্ত্র করলো তারা। আমার ভাইয়েরা, কিন্তু মাঝখান থেকে এমন কিছু ইমানদার চলে আসলে, এমন কিছু লোক চলে আসলো যাদেরকে এই অপপ্রচার কোনো ক্রমে কাজে লাগলো না। শেষ পর্যন্ত তায়েফে আল্লাহর নবী অত্যাচারিত হলেন ৬ষ্ঠ বছরে নবুয়তের। এরপরে ৭ম থেকে নিয়ে ১০ম পর্যন্ত ৩টা বছর আল্লাহর নবী শেহাবে আবু তালিবের মধ্যে বন্দী। ১০ বছরের মাথায় এসে আল্লাহর নবী মুক্ত হলেন। জেল থেকে নবী যখন মুক্ত হলেন, সাথে সাথে মক্কার নারী, পুরুষ, যুবক এবং যারাই সমাজ সচেতন, তারা চিন্তা করলো মুহাম্মাদের মতো এত ভালো মানুষ নেই, এত অত্যাচার করে কোনো কাজ হবে না, এখন থেকে আমরা মুহাম্মাদের পথেই চলবো। মনে রাখবেন, কোরআনের কথা যারা বলে তাদেরকে যদি জেলের মধ্যে রাখা হয়, তাহলে সাধারণ ইমানদারদের কলিজার মধ্যে আগুন জ্বলে। তারা যখন বের হয়ে আসে, দলে দলে ইসলামের পথে হাঁটা শুরু করে মানুষ। অতএব আজ দৃঢ় বিশ্বাস এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলছি, আল্লাহর কোরআনের পাখি জেলের মধ্যে বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। আর তার নেতৃত্বে বাংলাদেশে আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন হবে। কোটি কোটি মানুষ আল্লাহর কোরআনের পতাকা তলে সমবেত হয়ে বাংলাদেশকে আল্লাহর কোরআনের পার্লামেন্ট বানাবে ইনশাআল্লাহ। এবার শুনুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আবু জেহেল দারুন নদওয়ায় বিল পাস করে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ৩০ নম্বর আয়াতের মধ্যে বলছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ يَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দারুন নদওয়ার পার্লামেন্টে নবীগণ তোমার বিরুদ্ধে ৩টা অপশন রেখে বিল পাস হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীর বিরুদ্ধে বিল পাস করছে কে? আবু জাহেল। রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করছে। এখন কোনো দিক থেকে পেরে ওঠে না। আপনারা যখনই দেখবেন কোনো আলেম ওলামা কিংবা কোনো ইসলামপন্থীর বিরুদ্ধে যখন চরম নির্যাতন হয়, মনে করবেন না এটা বুঝি অন্য কোনো কারণ। তার কারণ তারা মনে করে এরাই যদি সামনে আগায় তাহলে আমাদের গদি শেষ হয়ে যাবে, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম একা মানুষ চলে গেলেন ফিরাউনের দরবারে। ফিরাউন সব শুনে বলল, জারুনি আক্তুল মুসা ওয়াল ইয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম। আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যাই করে ফেলবো। মুসা কয়জন? আর ফেরাউনের গোটা সাম্রাজ্য, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, গোয়েন্দা, পুলিশ, র্যাব সব ফেরাউনের। চারপাশে সৈন্যবাহিনী তার পাশে মন্ত্রী পরিষদ, এমনকি যে চেয়ারে সে বসে আছে সেটাও কার? আর মুসা কয়জন? একজন। সহ্য করতে পারলো না, বললো আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে এখন হত্যাই করে ফেলবো। এবং আমি ভয় করছি সে তোমাদের সংবিধানটা চেঞ্জ করে আল্লাহর সংবিধান বসাই দিবে। কোরআনটা কার সংবিধান? প্রত্যেক নবীকে আল্লাহ সংবিধান দিয়েছেন, ঠিক না? আমার ভাইয়েরা খেয়াল করুন,
মুসা আলাইহিস সালাম আশ্চর্যান্বিত হলেন এবং সামনে গিয়ে ফিরআউন আবার বলল, আমি মনে করতেছি ইউখরিজুকুম মিন আরদিকুম হাদা, এই জমিন থেকে তোমাদেরকে বের করে দিবে, কারণ মুসা যদি ক্ষমতায় যায় তাহলে তোমাদেরকে কিন্তু দেশে থাকতে দেবে না। এর মানে প্রজাদেরকে কি করলো? মুসার বিপরীতে লাগাইয়া দিল। আপনারা বুঝেন নাই? এটা একটি অপরাজনৈতিক কৌশল। আমাদের দেশেও অনেকে তথাকথিত বুদ্ধিজীবীরা বলে যে আল্লাহর কোরআনের পার্লামেন্ট হলে বা ওই দল যদি ক্ষমতায় যায় তাহলে তোমাদেরকে কিন্তু দেশে থাকতে দিবে না। আমার মনে পড়ে যে ফেরাউনের কথার সাথে এদের কথার কত মিল, তাই না? এবার খেয়াল করুন, এবার খেয়াল করুন, বরং ইসলাম আসলে সবাই জামাই আদরে থাকবে, ঠিক কিনা? যাই হোক, আমরা সামনে আগাই, পেয়ে যাবো এদেরকে। মুসা আলাইহিস সালাম যখন এই কথা বলতেছিলেন আর ফেরাউন বলছে আমাকে ছেড়ে দাও, ফেরাউন কেউ কি ধরেছে? সাইডে দিতে কয় কেন? ধরেছে, ওকে ধরেছে ভয়ে। কিসে? কারণ মুসার নৈতিকতা, মুসা যেই দাবি নিয়ে এসছে, এই দাবি বিপ্লবী শাশ্বত দাবি। এই দাবির ফল হচ্ছে আমি একদিন রাষ্ট্র থেকে হারিয়ে যাব, মুসা এই মিশরের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা অর্জন করবে। এই জন্য বলছে আমাকে ছেড়ে দাও, আমি ভয় করছি। আল্লাহু আকবার। এরপর বলল আকতুলু, আমি হত্যা করে ফেলবো তাকে। এই যে হত্যা করতে চায়, এটা কি মনে করেন সাদে? কথা বলেন না কেন? এর মানে কি? সে দেখতেছে আমার সমকক্ষ হয়ে যাচ্ছে সে। শুধু তাই না, গালি দিতে দিতে বলল অফালতা ফালতা কাল্লাতি ফালতা ইন্নাকা মিনাল কাফিরিন। মুসা আলাইহিস সালামকে ফেরাউন গালি দেয় কাফের কইয়া। তুমি যা করার তা তো করেই যাচ্ছ। মুসা আলাইহিস সালামের গালি দেয় কে? ফেরাউন। কি বলে? কথা বলে না, কি বলে? অতএব কিছু ফাসেক লোক আলিফ বেতা সা পর্যন্ত শিখেছে, আলেম ওলামাদেরকে গালি দিবে, ঘাড় মটকে দিবে, হাত ভেঙে দিবে, দেশে থাকতে দিবে না। এইরকম গালিগলাজ যারা করে, আমার মনে হয় ফেরাউনের রক্তের সাথে ওদের রক্তের একটা দারুণ কানেকশন। ফেরাউন শেষ পর্যন্ত বলল ইন্নী আহাদিয়াকা সাবিলার রাশাদ, মুসার কাছে কোনো হেদায়েত আনতে যাওয়ার দরকার নেই, আমি তোমাদেরকে হেদায়েত দেব। তো ফেরাউন যদি হেদায়েত দেয়, কি দেবে তা তো বোঝেন। অতএব মুসারে কয় কাফের, আর ফেরাউন দেবে হেদায়েত। কথা বলে না। ইব্রাহিমের কালেমা যদি ঠিক মানুষের কাছে পৌঁছে যায়, তাহলে ইরাকের বিশাল সাম্রাজ্য আমার হারাতে হবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার ষড়যন্ত্র করে যে আগুনের কুণ্ডলি বানালো, শুধু তাই নয়, আগুনের মধ্যে ফালাইয়াও দিয়েছে। কিন্তু বাঁচাই দিয়েছেন কে? আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, কিন্তু আগুনের মধ্যে ফেলতে তো সে দেরি করে নেই। আমার ভাইয়েরা খেয়াল করুন, সেখান থেকে নিয়ে যদি আপনারা ঈসা আলাইহিস সালামের কাছে যান, ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য বেতেলহেম নামক জায়গায় নিয়ে যাওয়া হলো। বেতেলহেম নামক জায়গায় নিয়ে তারে ক্রুশবিদ্ধ করার ষড়যন্ত্র হলো, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বাঁচাইয়া দিয়ে তাকে চতুর্থ আসমানে নিয়ে গেলেন। আর বাহির থেকে তাতিয়ানুসকে আল্লাহ কৌশল করে তার চেহারা, ঈসা আলাইহিস সালামের চেহারা অল্প সময়ের জন্য তাতিয়ানুসের মধ্যে দিয়া আল্লাহ রব্বুল আলামিন তাতিয়ানুসকে বিদায় করে দিয়ে ঈসারে বাঁচাইয়ে দিয়েছেন। শুধু তাই নয়, কখনো কখনো নূহ আলাইহিস সালামকে জাতির লোকেরা বলল লানারজুমান্নাকুম, আমরা তোমাকে পাথর মেরে শেষ করে দেব। পাথর মেরে শেষ করে দেব বললে তো হতো বৃষ্টির মতো পাথর মেরে পাথরের পাহাড় বানাইয়া ফেলতো তার উপরে। সেই সময় বলতো পাথর মারবো, আর এখন বলে ক্রস ফায়ার দেব। জিনিস তো একই, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার আপনার নবীর ব্যাপারেও সিদ্ধান্ত তার বাইরে ছিল না। তার কারণ নবী হকের দাওয়াত দিয়েছেন। আজও যারা কোরআনের দাওয়াত দেয় 1450 বছর পরেও তাদের বিরুদ্ধে যত ফাঁসি, তাদের বিরুদ্ধে যত মামলা, তাদের বিরুদ্ধে যত হামলা, আল্লাহ রব্বুল আলামিন বললেন এই হক দলগুলোর উপরে আমি আল্লাহ দয়ার সিদ্ধান্ত নিলাম। অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়ানাজআলাহুম আইম্মাতাও ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যেই গোষ্ঠীর উপরে, যেই দলের উপরে, যেই নেতৃবৃন্দের উপরে এমন খড়গহস্ত হবে, যাদের উপরে পীড়ন চলবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই দলটা কি দয়া করার জন্য, মায়া করার জন্য সিদ্ধান্ত নিলাম। আল্লাহু আকবার।
অনুরিদু, তুমি ভয় পাও কেন মোমেন? আল্লাহ নিজে বললেন অনুরিদু, আমিও সিদ্ধান্ত নিলাম, আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের বুকে যাদের উপর পীড়ন করা হলো, অত্যাচার করা হলো, গুম হলো, হত্যা করা হলো, ফাঁসি দেওয়া হলো, যাদেরকে অন্যায়ভাবে ঘর ছাড়া করা হলো, মায়ের কোলের সন্তানকে হত্যা করা হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলাম তাদের উপরে আমার মায়া ঢেলে দেব। সে অর্থে বাংলাদেশে আল্লাহর কোরআনের একটি মাত্র দল যাদের উপরে পীড়ন, অত্যাচার, জুলুমের চূড়ান্ত পর্যায়ে বয়ে যাচ্ছে, ঠিক কিনা? আল্লাহর সিদ্ধান্ত সূরা কসাস পড়ে দেখেন, আল্লাহ বলছেন তাদের উপর আমার দয়ার সিদ্ধান্ত হয়ে গেছে। ওয়ানাজআলাহুম আইম্মাতান, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদেরকে আমি আল্লাহ তৃণমূল থেকে নিয়ে রাষ্ট্রের প্রধান পর্যন্ত সব জায়গায় নেতৃত্বের চাবিকাঠি তাদের হাতে উঠাইয়া দেব। সিদ্ধান্ত কার? ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আর এই রকম অত্যাচার পীড়ন যারা করেছে তাদেরকে আমি দুনিয়া থেকে সরাইয়া দিয়া ওই জায়গাটায় উত্তরাধিকার হিসেবে ওই মাজলুম দলের লোকদেরকে বসাইয়া দেব। অনুরিয়া অনুমাক্কিনা লাহুম ফিল আরদি, আর জমিনের বুকে আজ তারা দুর্বল, বাজারে যাইতে পারে না, সন্তান মারা যাওয়ার পরে একটা মামলা পর্যন্ত করে না, বাবা নিজে গোসল করাইয়া জানাজার আগে বলে আল্লাহর শুকরিয়া, আমি একজন শহীদের গর্বিত পিতা হওয়ার তৌফিক আল্লাহর কাছ থেকে পেয়েছি। আপনারা মনে করবেন না সে কান্দে না, অবশ্যই কান্না করে গভীর নিশীথে আল্লাহ তাআলার কাছে। আর সন্তানগুলো ইয়াতীম হয়ে গেছে, বাবাকে কিডন্যাপ করে নিয়ে গেছে 4-5 বছর। কোথায় সেই আরমান? কোথায় সেই আজমি? কোথায় সেই বেলাল? আহারে কোথায় সেই মুজাহিদ? আমার বন্ধুগণ, খেয়াল করে দেখুন কত মানুষ এসে কলিং বেলে টিপ দেয় গভীর রাতে, মা আস্তে করে দরজা খুলে দেয়, মনে হয় এই বুঝি আমার আরমান এসে, এই বুঝি আবরার এসে আমাকে মা বলে গলা ধরে চুমু খাবে। রাত কেটে যায়, দিন কেটে যায়, সন্তান ফিরে আসে না। ছোট্ট ইয়াতীম বাচ্চাগুলো বাবার জন্য কান্না করে, স্ত্রী বৈধব্য ব্রত পালন করে। আমার ভাইরা খেয়াল করুন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন চাইলাম ওরা এত দুর্বল, ঘরে ঘুমাতে পারে না, এক একজনের নামে 15, 20টা 30টা করে মামলা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বাবা মারা যাওয়ার পর জানাজা দিতেও যাইতে পারে না, ঈদের দিন জামাতে যেতে পারে না, না জানি পুলিশে আবার গ্রেফতার করে ফেলবে। আমার আল্লাহ ওয়াদা করলেন সময় আমি আল্লাহ ঘুরাইয়া দেব। বলুন কে ঘুরাবে? আরে জোরে বলুন, ওই আল্লাহ পারেন কিনা ঘুরাতে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা সময় ঘুরিয়ে দেব, ওই দলটাকে আমি আল্লাহ নিজে শক্তিশালী করে দেব। আল্লাহু আকবার। সেই দিন তোমরা তাদের অনুমতি ছাড়া বাজারে যাইতে পারবা না। ফোন দিয়ে বলবা, বাবা আব্দুর রহিম আমি একটু বাজারে যাব, কালকে আমার মেয়ের বিয়া, তুমি যদি অনুমতি না দাও তাই তো যাইতে পারবো না। তখন দেখবা আজকে যারা দুর্বল তারা বলবে, চাচা যান, কেউ আপনারে ধরবে না। ঠিক এত সহজ না। আল্লাহর সিদ্ধান্ত অটুট। আল্লাহর নবীর বিরুদ্ধে 3টা অপশন। কয়টা? 3 অপশন নিয়ে বিল পাশ করে ফেলল। লেইউস বিতুকা, যাবজ্জীবন কারাদণ্ড দেবে, আমৃত্যু কারাদণ্ড। আবু জেহেলের রাষ্ট্রে, আবু জেহেলের পার্লামেন্টে হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে প্রথম সিদ্ধান্ত কি? যে আজীবন আমৃত্যু কারাদণ্ড। আও ইয়াকতুলুকা, অথবা তোমাকে কি করবে? হত্যা করে ফেলবে। আও ইউখরিজু, নাগরিকত্ব ক্যান্সেল করে তোমাকে নির্বাসনে পাঠিয়ে দেবে। আল্লাহ তাআলা বলেন, ওরা ষড়যন্ত্র করলো আর আমি আল্লাহ কৌশলাটা শুরু করে দিলাম, আমি আল্লাহ তোমাকে বিজয় দিয়ে দেব। সেই সময় সূরা ইউসুফ নাজিল হয়। শুনতেছেন আপনারা? সূরা ইউসুফ নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিলেন, ও মক্কার লোকেরা রে, ও মক্কার অধিবাসী, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা, শোনো, রবিয়ারা শুনে নাও। তোমাদের পূর্বে, অনেক পূর্বে আমার একটা ছোট্ট বান্দা ছিল, নাম ছিল ইউসুফ। ওই ইউসুফের ভাইরাও তার ভাইকে হত্যা করার জন্যই সিদ্ধান্ত নিয়েছিল। আল্লাহু আকবার। কি নিয়েছিল? সিদ্ধান্ত নিয়েছিল। এই সিদ্ধান্তের পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইউসুফকে বাঁচাইয়া দিয়েছি। আল্লাহু আকবার। সিদ্ধান্তটা কি নিয়েছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে বলতেছেন, শোনো, তাদের সিদ্ধান্তগুলো ছিল এই রকম।
একজনে বলল, শোনো দুনিয়ার মানুষেরা, কিভাবে তারা সিদ্ধান্ত নিল, উকতুলু ইউসুফা, কার ব্যাপারে? ইউসুফের ব্যাপারে। তার ভাইরা সিদ্ধান্ত নিয়েছে। ওই ভাইরা কয় ভাই যেন? 10 ভাই। উকতুলু ইউসুফা, ইউসুফকে হত্যা করে ফেলো, আউইতরাহুহু আরদাব, অথবা মাটির মধ্যে গর্ত কইরা তার মধ্যে ইউসুফকে ফালাইয়া উপরে মাটি চাপা দিয়ে দাও। খেয়াল করেছে কিনা? যদি এই দুইটা করো তাহলে একটা কাজ হবে, ইয়া ওয়াজহু আবিকুম ইয়াকুলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। তারা বলল, যদি এই কাজটা করো তাহলে ইউসুফের, আমার আব্বার নজর থেকে ইউসুফ চলে যাবে, ইউসুফ দূরে চলে যাবে, ফলে আব্বা ইউসুফকে পাবে না। তখন ইউসুফ ইউসুফ বলবে না, আমাদের নাম দেবে, আমাদেরই স্লোগান দেবে। কথা বলে বোঝেন নাই? ইয়াকুলু লাকুম ওয়াজহু আবিকুম, একটু ভালো করে দেখেন কথাটা কত সুন্দর। ষড়যন্ত্রটা কেন করলো? তারা বলল যে ইউসুফকে মারবা এই জন্য, ইয়াকুলু লাকুম ওয়াজহু আবিকুম। এই যে ইউসুফ সামনে সামনে থাকে, তো ইউসুফের চেহারা সুন্দর, চরিত্র ভালো, যার কারণে বাবায় বারবার ইউসুফ ইউসুফ করে। তো ইউসুফকে যদি মেরে ফেলি তাহলে আব্বার চোখের সামনে ইউসুফ থাকবে না, তা আউট অফ সাইড আউট অফ মাইন্ড, চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যাবে। তখন আব্বা আমাদের নাম ধরে ধরে ডাকবে, আমাদেরকেই সমর্থন দেয়া শুরু করে দিবে। দুনিয়ায় দেখবেন এইরকম ইউসুফের দুষ্ট 10 ভাইয়ের মতো যারা, তারা অন্য কোনো দল, অন্য দলের পোস্টার, অন্য দলের লিফলেট, অন্য দলের নাম, অন্য দলের স্লোগান থাকুক, এটা তারা চায় না। সব মারিয়া কাইটটা উঠাইয়া সব শেষ করে দিতে চায়। কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে কি তার বাবা ভুলে যেতে পেরেছে? সন্তানের শোকে তিনি অন্ধ হয়ে গেলেন। তার কারণ একটা হলো মেনে নেয়া, কথা শুনুন, একটা হলো মেনে নেয়া আর একটা হলো মনে নেওয়া। কয়টা শব্দ বলছি? কথা বলেন। একটা হচ্ছে কি মেনে নেয়া, আর একটা হলো মনে নেয়া। মেনে নেয়ার মধ্যে জুলুম থাকে, কিন্তু মনে নেয়ার মধ্যে ভালোবাসা থাকে। ইউসুফ আলাইহিস সালামকে তার বাবা নিয়েছেন মনে, আর ওই ইউসুফকে হারাইয়া 10 সন্তানকে নিয়েছেন মেনে। দুনিয়ায় স্বৈর শাসক যারা, অত্যাচারী যারা, তারা জনগণ তাদেরকে মেনে নেয় কিন্তু মনে নেয় না। সুযোগ পেলেই মনের কথাটা বের হয়ে যায়। জোর করে মনের মধ্যে জায়গা পাওয়া যায় না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে হারাইয়া বাবা কি সুস্থ ছিলেন? না, হৃদয়ের মধ্যে অস্থিরতা ছিল। মানুষের ইমানদার হিসাবে উচিত মানুষের মনে জায়গা করে নেয়া, ঠিক কিনা বলেন? এরপরে খেয়াল করেন, তারা বলল অতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। তাহলে এখানে কয়টা প্রস্তাব ছিল? 2টা। উদ্দেশ্য কি? বাবার থেকে ভুলাই দেয়া। আজও যদি বলি আল্লাহর কোরআনের ময়দানের কোরআনের পাখি 50 বছর কোরআনের দাওয়াত দিয়েছে, নামও উচ্চারণ করতে দেয়া হচ্ছে না, কোনো কথা নাই, কোরআনের কথা যারা বলে তাদেরকে বন্ধ করা হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, তাদেরকে মেনে নিতে বাধ্য করা হচ্ছে এই নীতি, কিন্তু মনের মধ্যে, মানুষের হৃদয়, প্রত্যেক মোবাইলের মধ্যে আল্লাহর বান্দার কোরআনের কণ্ঠ উচ্চ সহকারে ভিডিওগুলো বাজে, ঠিক কিনা বলে? কি দিয়ে আটকাবেন? অসম্ভব, এগুলো পারা যায় না। জোর জবরদস্তি অনেকক্ষণ চলে না। এবার খেয়াল করুন, হযরতে ইউসুফ আলাইহিস সালামের আরেক ভাই বলল যে হ্যাঁ, ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, এই যে নির্দোষ একটা মানুষকে মারবা, এটা তো গুনাহ হবে। কি হবে? ইউসুফের মারলে কি হবে? এরপর বলছে ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, এরপর আমরা একেবারে নেককার হয়ে যাব না। তাহলে এই দুনিয়ায় এমন কিছু খুনি আছে যারা জানে, তারা পুলিশ হোক, র্যাব হোক, গোয়েন্দা হোক, ডিবি হোক, বিজিবি হোক, সেনাবাহিনী হোক, যে ধরনের শাসক হোক না কেন, তারা জানে এই যে মানুষটারে মারতেছি, মানুষদেরকে মারতেছি, এটা গুনাহ হচ্ছে। কিন্তু এরপর শয়তান তাকে বলে, কয়দিন পর হজ করতে যাবি, চিল্লা দিবি, পীরের মুরিদ হবি, মাদ্রাসা করবি, মসজিদ করবি, ঘুষ দুর্নীতির টাকা দিয়ে, দেখবি একেবারে নেককার হয়ে যাবে। বুঝে শুনে ঠান্ডা মাথার খুনিদেরকে শয়তান এইভাবে কি করে? প্রভাবিত করে। আরেক ভাই ছিল মানবতা, কি জানো এটা, মানবাধিকারের চেয়ারম্যান। সে বলল যে দেখ, নিজের ভাইকে নিজে কেমনে হত্যা করবি, আর রক্ত বের হবে, জবা দেয় কেমনে,
কিংবা মাটির মধ্যে এইভাবে চাপা দিয়ে যাবে, এটা কেমন হয়? আসলে এই দুই ভাই বললেন যদি কল্লাটা কাটে তাহলে ইউসুফ বাঁচবে না মারা যাবে কতল করলে। আর এক ভাই বললো যে না, একেবারে রক্ত ছটফট করে রক্ত ছড়াবে, ইউসুফ ছটফট করবে, এটা ভালো শোনায় না, তার চেয়ে একটা কাজ কর, সেটা হচ্ছে ইউসুফকে মাটির মধ্যে পুঁতে রাখ। আচ্ছা, মাটির মধ্যে যদি 10 হাত গভীর করে ইউসুফ আলাইহিস ইসলামকে মাটির মধ্যে হাত পা বেঁধে রেখে ফেলে দিয়ে তারপর উপরে মাটি চাপা দেয়, ইউসুফ মারা যাবে না বাঁচবে? সেখানেও মারবে। তো দুইজনের টার্গেট কি? টার্গেট কথা বলেন, টার্গেট মেরে ফেলা, ঠিক না? ধরন দুইটা। যে মানবতা মানবাধিকারের চেয়ারম্যান সে এসে বলল হাই হাই তোদের একটু কি মায়া নেই, হোক না সৎ ভাই তবুও তো আমাদেরই ভাই। সে এসে বলল যে শোন কাজ কর, তার চেয়ে ইউসুফকে কূপের মধ্যে ফেলাই দিয়ে যা। কূপের মধ্যে ইউসুফকে ফেললে ইউসুফ বাঁচবে না মারা যাবে? তা তিনও ভাই টার্গেট কি? জোরে বলেন, মারা। অতএব আজও পর্যন্ত কোরআনের কর্মীদেরকে যারা হত্যা করেছে, ধরন যাই হোক, একেবারে গোসল আসল করাবে, তারপরে বলবে যে ন্যায় বিচার হবে, এরপরে ফাঁসি দেবে, যে কোনো অসুবিধা নেই, এরপর গোসল করাই আবার সুন্দর করে দাফন কাফন করার জন্য একেবারে 3 খান কাপড় পরাইয়া সরকারি অ্যাম্বুলেন্সে করে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। মূল উদ্দেশ্য মেরে ফেলা, ধরনটা ভিন্ন। হযরত ইউসুফ আলাইহিস ইসলামের কোনো দোষ ছিল না। এখন আল্লাহ তাআলা বোঝাচ্ছেন কাদেরকে বলেন তো দেখি? ওই মক্কাবাসীকে, যে এর আগে 4000 বছর আগে ইউসুফ নামের ছোট্ট এক বান্দা যখন তার মনের আবেগের স্বপ্নটা বাবার কাছে বলেছিল, তখন তার ভাইরা তাকে হত্যা করতে চেয়েছিল। আমি আল্লাহ রব্বুল আলামিন ওরা ফেলছে হত্যার জন্য, আর তাকে বাঁচাইয়া দিয়া মিশরের প্রেসিডেন্ট যেমন বানাইয়া দিয়েছিলাম, ঠিক তেমনি তোমরা তোমাদের ভাই মোহাম্মদকে হত্যা করতে চাও। মনে রেখো তোমাদের বিল তোমাদের জায়গায় পাশ হয়ে আছে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন চাই তাকেই এই মক্কার প্রেসিডেন্ট বানাতে। ইউসুফকে যেমন ঘুরাইয়া ঘাড়াইয়া এনে মিশরের প্রেসিডেন্ট বানাইয়া ভাইদেরকে পায়ের কাছে হাজির করে দিয়েছিলাম, আনুগত্যের মস্তক অবনত করে দিয়েছিলাম, সেদিন বেশি দূরে নয়, তোমাদের ভাই মোহাম্মদকে ঠিক তেমন করি তোমাদের সামনে আমি রাষ্ট্রপ্রদান করে হাজির করব, আর তোমরা মাথা নিচু করে দিয়ে আনুগত্যের মস্তক অবনত করে তার হাতে বায়াত নিতে বাধ্য হবে। আল্লাহ তাআলা সেটা করেছিলেন কিনা?